শুভ নববর্ষ। ১৪৩২ সালে আপনি কেমন থাকবেন এই ৫ পাখি আপনাকে বলে দেবে। একদম সঠিক শুনেছেন। আসুন আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করব। আপনাদের আলোচনা করে বোঝানোর চেষ্টা করব যে এই যে ১৪৩২ সাল আমরা পেতে চলেছি, অর্থাৎ ১৪৩১ সাল বিদায় নিয়ে আমাদের নতুন কিছু দিতে চলেছে এবং এই নতুন বছর অর্থাৎ বাংলা ১৪৩২ সাল কেমন যাবে সেটা কিন্তু আপনি ১ম মাস অর্থাৎ বৈশাখ মাসেই জানতে পারবেন। আমাদের যেকোনো জিনিস শুরুতেই কিন্তু আমরা বুঝতে পারি আমাদের কেমন যেতে পারে। তাই এই বৈশাখ মাসে যদি আপনার এই পাখির সংকেত পেয়ে থাকেন তাহলে আপনি জানতে পারবেন আপনার এই নতুন বছর বাংলার ১৪৩২ সাল কেমন যাবে। বিস্তারিত আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। আপনাকে আর নতুনভাবে জানতে হবে না। নিজেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন আপনার কতটা ভালো সময় থাকছে, আপনাকে কি করতে হবে, কোন, কোন দিক থেকে জীবনে সফলতা আসবে, সবটাই জানতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন। আমি বিস্তারিত আলোচনা করব যে পাখির সংকেত নিয়ে আমি বলব বৈশাখ মাসে যদি আপনি পান তাহলে আপনার ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে এবং এই নতুন বছর আপনি জীবনে কিছু করতে পারবেন এবং প্রতিষ্ঠিত হতে পারবেন, সমস্ত ঋণ ধার থেকে বেরিয়ে যেতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার শুভ পয়লা বৈশাখ আমরা সকলেই জানি। অর্থাৎ ১৪৩২ সালের শুরু। আর এই শুরুর মাস অর্থাৎ এই বৈশাখ মাসেই আপনার ভাগ্য কেমন যাবে বছরটা, ১ বছর সেটা কিন্তু এই পাখি বলে দেবে। কোন পাখি এটাই আমাদের জানার। এই পাখিগুলো নিয়েই আমি আজ আলোচনা করব, আপনাদের অ্যালার্ট করব। আমি সংকেত নিয়ে বহু ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নতুন বছরে আপনি যদি জানতে পারেন আপনার কেমন যাবে শুরুতে, তাহলে আপনি সেইভাবে বছরটা কাটাতে পারবেন এবং বছর বাংলা বলুন বা ইংলিশ, আমরা কিন্তু এই অপেক্ষায় থাকি যে বছরটা কেমন যাবে। সেটা যদি আমরা আগে থেকে জানতে পারি, সেটা কিন্তু আমাদের অনেকটাই বড় একটা পাওয়া। আর সেই কাজটাই আমি করতে চলেছি আপনাদের নতুন বছর কেমন যাবে বলার জন্যই এই আলোচনা। তাহলে এই যে পয়লা বৈশাখ শুরু হচ্ছে আ আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ ১৫ এপ্রিল থেকে এই পয়লা বৈশাখ থেকে আমাদের কিন্তু ফলো রাখতে হবে যে এই পাখির সংকেতগুলো পাচ্ছি কিনা। এটা কোনো রাশিভিত্তিক আলোচনা নয়, এটা কোনো নামের অক্ষর দিয়ে নয়, এটা সকলের জন্য। আপনি যদি এই সংকেতগুলো পেয়ে যান তাহলে আপনার ভাগ্যও কিন্তু চমকাবে, আপনারও কিন্তু সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এবং প্রচুর ধনসম্পত্তির মালিক হবেন। এতে কোনো সন্দেহ নেই। তাহলে অবশ্যই সঙ্গে থাকুন। আমি আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা বলে নিই। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি দুটো জায়গায় বলি। সেটা হচ্ছে আমার নিজের মন্দির নদিয়া বীরনগর আর একটা তারাপীঠ। এই তারাপীঠ যদি আপনি আসতে চান এপ্রিল মাসের ২৫ এবং ২৬ তারিখ পেয়ে যাবেন। তারাপীঠ আসলে আপনার বেনিফিট কি আছে? অবশ্যই আছে। একসাথে আপনি সব কাজটা সেরে ফেলতে পারবেন। আর অন্যান্য জায়গায় যেরকম আমার মন্দিরে আসলে কি হবে? আপনি জানতে পারলেন আপনার এই হতে পারে বা এই করতে হতে পারে। সেইখানে আপনাকে আবার তারাপীঠ প্রেজেন্ট হতে হবে। কারণ আমাদের কিছু ক্রিয়াকর্ম যদি প্রয়োজন হয় আপনার, সেটা কিন্তু কোনো শক্তিপীঠ যেয়েই আমাদের করতে হয়। বাস ওটা শক্তিপীঠ। সে কারণে আমি বলি যে আপনাদের যদি কোনো ডিপলি সমস্যা থাকে, ভীষণভাবে চাপে আছেন তাহলে তারাপীঠটাই বেছে নেবেন। আর যদি মনে হয় যে না আমি অত দূর যাব না, এদিকে আমার সামনাসামনি বসে কথা বলতে হবে তাহলে আমার মন্দিরেও আসতে পারেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আপনি আমার মন্দিরে আসুন বা তারাপীঠ যেকোনো জায়গায় আসুন। আপনাকে হোয়াটসঅ্যাপই ব্যবহার করতে হবে, ভয়েসে বা লিখে বলতে হবে, আমি অমুক জায়গায় যেতে চাই। আপনাকে কিন্তু টোটাল গাইড করা হবে। অর্থাৎ কনট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস এগুলো পাঠানো হবে। যদি মনে হয় না বাড়িতে বসে আমার সম্পর্কে আমি জানতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। লিখে বা ভয়েসে বলতে হবে, আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেখানেও কিন্তু কিছু সিস্টেম প্রসেস আছে আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে কিন্তু আপনি অফলাইন, অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি প্রয়োজন থাকে তো, একদম না থাকলে যোগাযোগ করবেন না। ভালো আছেন, খুব ভালো আছেন, কি দরকার আছে? যদি প্রবলেম মনে হয় না আমি ভালো নেই, সেক্ষেত্রেই কিন্তু যোগাযোগ করবেন। তাহলে আসুন আজকের আলোচনা সংকেত। এই ১৪৩২ সালের যে আপনার নতুন বছর পড়তে চলেছে, এই নতুন বছরে আপনি কতটা সফলতা পাবেন, আপনি কতটা সুন্দরভাবে জীবনযাপন করবেন, এই বিষয়টা নিয়েই কিন্তু আমি বলব।
আর এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনি আপনার জীবনটাকে কাজে লাগাতে পারেন। তাই এই বছরের শুরু অর্থাৎ পয়লা বৈশাখ থেকেই আপনি ফলো করুন। আপনার জীবনে এই সমস্যাগুলো আসছে কিনা আপনি একটু কন্ট্রোল করুন। আর এই সংকেতগুলো যদি পেয়ে যান তাহলে তো বুঝেই গেলেন যে আপনার জীবনের পরিবর্তন 100% করছে। কি সেই সংকেত? কি পাখি? যে পাখিগুলো আপনার বাড়িতে যদি আসে আপনি কিন্তু ধনবান হবেন। আপনার সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর হবে। সেই বিষয় নিয়েই আলোচনা করব। দেখুন ১ম এই আমি যে পাখির কথা বলব, সে আপনি ফ্ল্যাটে থাকুন বা বাড়িতে থাকুন বা যেকোনো ভাড়া বাড়িতে থাকুন, সেটা কোনো ম্যাটার করছে না। আপনার জানতে হবে এই বৈশাখ মাসের শুরু থেকেই পুরো মাসটা এই পাখিগুলো সাক্ষাৎ আপনার সঙ্গে হচ্ছে কিনা এবং আপনি যেখানে বসবাস করছেন ঠিক সেই জায়গায়। সেরকমভাবে কিন্তু আপনাদের বলে বোঝানোর চেষ্টা করি। অনেকেই এই প্রশ্ন করবেন, "আমি ভাড়া বাড়ি থাকি, আমি ফ্ল্যাটে থাকি।" সে থাকুন না, আপনি তো থাকছেন। ১ম ১ নাম্বার যে পাখির কথা বলব সেটা হচ্ছে চড়ুই পাখি। যদি আপনি চড়ুই পাখি দেখেন, আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গায় চড়ুই পাখি ঘোরাফেরা করছে বা কোথাও একটা জায়গা পেয়ে সেই বাসা বাঁধার চেষ্টা করছে বা এসে খেয়ে চলে যাচ্ছে। আবার নতুন দেখতে পাচ্ছেন আসছে কিন্তু থাকছে না। যেরকম খুশি হোক যদি একের অধিক আপনার বাড়িতে মানে ১ দিনের বেশি যদি এরকম চড়ুই পাখি দেখতে পান বা আপনার চড়ুই পাখি বাসা করছে বাড়িতে যদি দেখতে পান তাহলে আপনি একদম কনফার্ম হয়ে যান যে আপনার কিন্তু এই ১৪৩২ সাল ভাগ্য বদলাবে। এই বছরটা আপনার জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ হতে চলেছে। ২ নাম্বার কোন পাখি? শালিক। আপনি অবাক হয়ে যাবেন, শালিক তো রোজই আসে। হ্যাঁ, আমি সেরকম আসার কথা বলছি না। যদি দেখছেন যে ঝাঁকে, ঝাঁকে শালিক এসে আপনার বাড়িতে কাচ্ছে বা আপনার বাড়ি কোথাও গাছে বা বাড়িতে বা ঘরে বাসা বাঁধার চেষ্টা করছে বা বাসা বাঁধার দরকার নেই। এসে খাচ্ছে চলে যাচ্ছে। কিন্তু সিঙ্গেল নয়। সবসময়ের জন্য ঝাঁক। ঝাঁক না থাকলেও দুটো শালিক। হঠাৎ করে এর আগে পিছে দেখেননি। কিন্তু এই মুহূর্তে মানে এই মাস পড়ার সাথে, সাথে আপনার বাড়িতে খুব শালিক আসছে। এটা অত্যন্ত শুভ। কারণ আপনি শালিক শুনে একটু অবাক হয়ে যেতে পারেন যে শালিক তো আমার এই রোজ আসে। আচ্ছা রোজ আসে ঠিক আছে সেটা আর এই আসাটা একটু আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্ট আছে। সেই ডিফারেন্ট যদি মনে হয় তাহলেই কিন্তু আপনার সংকেত। আর যদি রোজের মতো দেখছেন যারা আসছে ওরাই আসছে, দুটো আসছে দুটো, একটা আসছে একটা তাহলে এটা আপনার কোনো সংকেত কাজ করবে না। যখনই দেখবেন ঝাঁকে, ঝাঁকে আসছে আপনার বাড়িতে এসে আ নানাভাবে ওরা খাবার খাচ্ছে, জল খাচ্ছে, বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করছে, এটা অত্যন্ত শুভ সংকেত। ৩ নাম্বার কাক। কাকও তো আপনার বাড়ি রোজ আসে। দেখবেন যদি কাক এসে দীর্ঘ সময় আপনার বাড়িতে বসে থাকে, খাবার খায়, এটাই হচ্ছে শুভ। দীর্ঘ সময় থাকবে। কাক আপনার বাড়ি থেকে যেতে চাইবে না। দেখবেন আমরা বলি যেখানে পজিটিভিটি সেখানে আমাদের উঠতে ইচ্ছা করে না। দেখুন কোনো মন্দিরে গিয়ে বসবেন খুব ভালো লাগছে কোথাও। দেখবেন কেউ ওঠেই না, উঠতেই চায় না। খুব ভালো লাগছে বসে বললে, "না একটু বসি।" বাস এরকম যদি দেখছেন কাক লং টাইম থাকছে, আপনার বাড়ি থেকে বেরোতে চাইছে না। আপনার খাবার যা দিচ্ছেন খেয়ে নিচ্ছে। এটা অত্যন্ত শুভ। এই শুভ আপনার জীবন সম্পূর্ণ বদলাবে। এই নতুন বছর কেমন যাবে বৈশাখ মাসেই আপনি জানতে পারবেন। এই বছরটা আপনার বৈশাখ মাস থেকেই নির্ধারিত হবে। এরপর টিয়া পাখি। এটাও অবাক হবেন যে টিয়া পাখি এ তো খুব কঠিন ব্যাপার। একদম নয়। টিয়া পাখি গাছেই থাকে। আর টিয়া পাখি আপনার বাড়িতে বাসা বাঁধতে আসবে না। টিয়া পাখি হয়তো হঠাৎ করে আপনার আ বাড়িতে এসে বসতে পারে, চালে বসতে পারে, গাছে বসতে পারে, আপনার ব্যালকনিতে বসতে পারে। কিছুক্ষণ থাকবে, চলে যাবে। কখনোই ধরার চেষ্টা করবেন না। যদি কোনো রকম ভুলবশত ধরার চেষ্টা করেন সেটা আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তাই ওই ধরার দিকে যাবেনই না। ওর মতো আসবে, চলে যাবে। তবে খাবার দেবেন। ওরা যত খাবার খাবে তত আপনার সংসার উন্নতি হবে। যত খাবার খাবে তত জীবনে সফলতা পাবেন। এই কথাগুলো মাথায় রেখে তারপর কিন্তু আপনি এই পাখিদের খাবার দেওয়ার চেষ্টা করবেন। আপনার সাধ্যমতো। তাই এই টিয়া পাখি আসবে সেটা অস্বাভাবিক কিছু না, আসতেই পারে। আপনার আশেপাশে গাছ থাকলেও আসতে পারে বা কারোর পোষা পাখিও আসতে পারে। যদি আপনার সময় বদলায়, টিয়া পাখি কোন জায়গা থেকে আসবে, এই প্রশ্নের উত্তর আপনি কখনোই জানতে পারবেন না। তবে এগুলো শুভ। এই পাখিগুলো যদি এই বৈশাখ মাসেই আপনার বাড়িতে দেখা যায় তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ এগুলো প্রমাণিত। বহুবার এই প্রমাণগুলো কিন্তু আমরা পেয়েছি। এরপরে যেটা সর্বশেষ ৫ নাম্বার যে পাখির কথা বলব সেটা হচ্ছে পায়রা। আপনি যদি পায়রা দেখেন যে আপনার বাড়িতে পায়রা আসছে, কিন্তু একটা কথা আছে যদি দেখেন পায়রা আপনার বাড়ি বাসা বাঁধার চেষ্টা করছে, সেটা কিন্তু অশুভ। বাসা বাঁধতে কখনোই দেবেন না। পায়রা আসবে, খাবে, চলে যাবে। এটা অত্যন্ত শুভ।
তাই এই পায়রার বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। কখনো বাসা বাঁধতে দেবেন না। পায়রা কিন্তু আপনার বাড়িতে এসে বাসা বাঁধলে সেটা কিন্তু খারাপ, ভালো না। অনেকে বলে পায়রা লক্ষ্মী, অবশ্যই লক্ষ্মী। যদি এসে ওদের মতো থাকে, ওদের মতো চলে যায়, তবেই সেটা লক্ষ্মী। বাসা বাঁধলে সেটা কখনোই লক্ষ্মী হতে পারে না। সেটা আপনার ক্ষতি হতে পারে। তাই এই পায়রা যদি আপনার বাড়িতে আসে, অবশ্যই আপনার সাধ্যমতো খেতে দেবেন। আপনি যতটা দিতে পারবেন ততটাই খাদ্য দেবেন। ওরা সারাদিন থাকবে, খাবে, চলে যাবে। তবেই কিন্তু আমার এই সংকেত যে বললাম ৫ টা পাখির কার্যকারিতা করবে। যদি ওরা আপনার বাড়িতে থাকার চেষ্টা করে, কোথাও বাসা বাঁধার চেষ্টা করে, সেটা কিন্তু অন্যরকম বিষয়টা হয়ে যাবে। তাই এই যে ৫ টা পাখির কথা বললাম, যদি বৈশাখ মাসের শুরু থেকেই আপনার বাড়িতে আনাগোনা করতে দেখেন, যেকোনো একটি পাখি, ৫ টা পাখিই আপনার বাড়িতে আসতে হবে তা কিন্তু নয়। যেকোনো ১ টি বা ২ টি যদি এরকম আপনার বাড়িতে দেখতে পান, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনার সাথে মিলবে এবং আপনি ধনবান 100% হবে এই ১৪৩২ সালে। এতে কোনো সন্দেহ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।